হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমরা আরেকদিন ঘুরতে গিয়েছিলাম। আসলে বাহিরে যাওয়া বা কি করছি না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আম আমার ছোটো বোনের হাজব্যান্ডকে নিয়ে আমরা বাহিরে ঘুরতে যাই। আসলে শুক্র শনিবার হলেই আমি বাহিরে ঘুরতে যেতে পছন্দ করি। আর সেটা হচ্ছে আমি আবরার বাবুকে দিয়ে বলাই ওর পাপাকে। আবরার বাবু যখন ঘুরতে যাওয়ার জন্য কান্নাকাটি করে তখন আমাদের সবাইকে নিয়ে এমনি সে বাহিরে যায়। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আপনার দিয়াবাড়ির ওদিকে ওদিকে আর কি একটা রেস্টুরেন্ট, সেখানে এসেছি আমরা। তো আপনার পাপা এখনও ঘুরতে এসেও ফোনে কথা বলেই যাচ্ছে, আর আমি টুকটাক সেই ফাঁকে তাকে নিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর আবরার বাবু এখানে এসে অনেক মজা করেছে। এখানে বেবিদের জন্য প্লে জোন ছিল, সেখানে বেবিরা খেলাধুলা করছিল। তো আবরার বাবুর অনেক মানে ভালো লেগেছে। আর এই যে আবরার বাবুর পাপা ছোট বেবিকে আহনাব বাবুকে একটু টেক কেয়ারও করছিল, আমি যেহেতু ভিডিও করছিলাম। তো এই যে আমি আহনাব বাবুকে নিয়ে বসেছি, আর বাহিরে গান হচ্ছিল। তো আমি ভিতরে বসার কারণে আমি বুঝতে পারিনি যে বাহিরে আমি ভেবেছি হয়তো বা মিউজিক বাজছিল। পরে আমি জানতে পারলাম যে এখানে আসলে শিল্পীরা গান গাচ্ছে। তো আমি ভাবলাম একটু বাহিরে যাই, বাহিরে গিয়ে দেখি। তো দেখে ভালো লাগলো। খেতে খেতে একদম লাইভ সং শুনতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরও আমি আসলে দেইনি ব্লগে, কারণ জানি না যে আসলে লাইভ সং যদি আসে কপি ক্লেম আসবে কি না সেটা আমার জানা নেই, তাই আমি এটাকে মুট করে দিয়েছি। তো এই যে আমার আহনা বাবুকে নিয়েও আমি একটু দাঁড়িয়েছি, দেখছিলাম। আমার ভালো লেগেছে তাদের গানগুলো। তো আমি কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করছিলাম, আর ছোট বেবিকে দেখে ছোট বেবি যদি ভয় পায় তাই আমি চলে আসি। আর সবথেকে মজার বিষয়টা হচ্ছে যখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়ার সময় আমার মনেই নেই যে আমাকে একটু ভিডিও নিতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আসলে ছোটো বেবিকে অতটা খেতে পারিনি। আর আবরার যেহেতু খেলার জন্য পাগল ছিল, ওর খাওয়ার প্রতি আগ্রহ থাকে না, তাই আমি বলেছি যে তোমরা খাও, আমি বাবুকে দেখি। তো আমি বাবুর জন্য একটু দোলনায় আর কি আমিও বসলাম, আবরারও বসলো। আবার ও একটু ড্যান্স করছে, আবার মানে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছিল। তো আমি আবরার বাবুর সাথেই থাকছিলাম আসলে। যে বাচ্চা না খেলে মা কীভাবে খায়। তো যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো, ভালো সময় কাটলো। আর ক্লান্ত থাকি, বাট বাহিরে গেলে না ভালো লাগে। সারাটা দিন আসলে দুই বেবিকে নিয়ে রেস্ট কিন্তু নিতে পারি না। একটাকে খাওয়ানোর পরে আরেকটা খাওয়ানোর সময় চলে আসে, বা একটাকে রেডি করে করে আবার আরেকটাকে রেডি করতে হয়। দুইটা বাচ্চাকে টেক কেয়ার করে রান্নাবান্না করা, নিজে টেক কেয়ার করা এত সহজ ব্যাপার না আসলেই। তো আমরা কিছু ছবিও তুলেছিলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন। আর আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।